আজ ঘরে শুধু ডিম ছিল আর কিছুই ছিল না, তাই ভাবলাম আজকে ডিমটা একটু অন্যরকমভাবে রান্না করি। ডিমের এই রেসিপিটার নাম দিয়েছি ডিম তেলানি। তো চলো কিভাবে রান্না করলাম সেটাই দেখাই। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটু তেল। তেলটা গরম হয়ে আসতেই ডিমটাকে ভেঙে দিয়ে দিলাম। ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন ছড়িয়ে এপিট ওপিট ভেজে তুলে নিলাম। এইভাবে প্রত্যেকটা ডিম ভেজে নিচ্ছি। আমি এখানে 3টি ডিম নিয়েছি, যাদের যতগুলো ডিম দরকার তারা ততগুলো ডিম নেবে। এবার প্রত্যেকটা ডিম এভাবে ভেজে তুলে রেখে দিলাম। আগের ভিডিওগুলোতে কয়েকটা দিদিভাই কমেন্ট করেছে। প্রথম কমেন্ট পম্পা আচার্যি, চমৎকার ডিম ভাপা, আমিও এটা করি, থ্যাংক ইউ দিদিভাই। আরেকটা দিদিভাই কমেন্ট করেছে বৌরানীর হেসেল, শুভ সকাল। শুভ সকাল দিদিভাই। তারপর আর একটা দিদিভাই কমেন্ট করেছেন পিঙ্কি মণ্ডল, খুব খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই। এরই মধ্যে সব ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম আবারও কিছুটা তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি। ফুটে উঠতেই দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটাকেও ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। মশলাটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, 2 টুকরো রসুন আর কিছুটা গোটা জিরে। ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়েই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একে একে এর মধ্যে মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে এবার মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে কষাবে যাতে তেলটা খুব সুন্দর ছাড়ে আর মশলাটা এত ভালোভাবে কষানো হয় যে কাঁচা গন্ধ যাতে না থাকে। এইভাবে মিনিট 5 ধরে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়ে কষালে তেলের পরিমাণটা একটু কম লাগে, তবে যতই ডিমের তেলানি বলি কিন্তু তেল আমি কিন্তু খুব একটা বেশি ইউজ করিনি। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে ঢাকনাটা তুলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। নুনটাকে অ্যাড করে নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমার 3টে ডিম ছিল, এখানে আমি 2 বাটি জল অ্যাড করেছি। যাদের যতগুলো ডিম থাকবে তারা সেরকম পরিমাণ মতো বুঝে জল দিয়ে দেবে। জলটার পরিমাণ কিন্তু এখানে খুব একটা বেশি হবে না। ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে একে একে ডিমগুলো ছেড়ে দিতে হবে। ডিমগুলো ছেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 10 মতো লো ফ্লেমে এটাকে হতে দিতে হবে। এখানে কিন্তু একদম লো ফ্লেমে রাখবে, তাহলে জলটাও খুব ভালোভাবে ফুটে যাবে আর ডিমের মধ্যেও কিন্তু খুব সুন্দর ঝোল, ঝাল, তেল, নুন সব খুব ভালোভাবে ঢুকে যাবে। মিনিট 10 পর ঢাকনাটা তুলে এর ওপর দিয়ে কিছুটা গরম মশলা আর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই একদম রেডি ডিমের তেলানি। তো আমি তো গরম মশলা অ্যাড করিনি, এখানে আমি শুধু একটু ধনেপাতা কুচি ছড়িয়েই নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু পুরো গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ঘরে যদি কিছু না থাকে এইভাবে একদিন একটা রেসিপি বানিয়ে দেখতেই পারো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে আর নতুন নতুন ভিডিও পেতে কমেন্টে জানাবে কেমন লাগছে। নতুন কী রেসিপি বানানো যেতে পারে সেটাও কমেন্টে জানাতে ভুলো না, আমি অবশ্যই ট্রাই করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো সবাই।